You're the universe and I was revolving like a sun on my own. I know that you would do anything for me, but I just তো হ্যালো গাইস, আমি সৌম্য, একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাবো বলে, চলে এসেছি স্টেশনে। দেখতেই পাচ্ছ এক্ষুনি ট্রেনের টাইম আছে, 5টা 25-এ ট্রেনের টাইম। টিকিট কেটে নিয়েছি, যাবো আমি ঠাকুরনগর। তো একেবারে ট্রেনে উঠে দেখা হচ্ছে। উঠে পড়েছি ট্রেনে। উঠে পড়েছি ঠাকুরনগর স্টেশনে, যাবো এখন টোটো স্ট্যান্ডে। ওখান থেকে টোটো ধরে বা যা ভ্যান যা পাই সেটা ধরে যাবো হচ্ছে মাতৃভূমি পার্ক। তো দেখা যাক, আমি কোনোদিন আগে গেছিলাম একবার, বাট আমি গোলডাঙাতে গেছিলাম, বাট এখন ঠাকুরনগরতে কোনোদিন যাইনি, গিয়ে দেখি। উঠে পড়েছি টোটোতে, বসে পড়েছি। আপাতত আমি এখন একাই, আর কেউ নেই। মাতৃভূমি পার্কে যাব। তো অঙ্কিতা অলরেডি ওখানে পৌঁছে গেছে, ও মাসির বাড়ি ছিল, ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে। তা আমি এখন একাই রয়েছি টোটোতে, এই কখন টোটোটা ছাড়ে। তো গাইস, আমি এখন এসে গেছি মাতৃভূমি পার্কে। এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, এন্ট্রিটা এইখান থেকে, সামনে থেকে। আমি এসেছি টোটো করে। তো অঙ্কিতা আমাকে এখানে ইনভাইট করেছে। আমার তো মনে হচ্ছে কিছু না কিছু সারপ্রাইজ হতে, কারণ যেহেতু কালকে আমার বার্থডে, সেই জন্য তো কোনো সারপ্রাইজও প্ল্যান করেছে, তাই জন্য আমাকে এখানে ডেকেছে। আমাকে বলছে আগের থেকে টিকিট কাটিস না, আমি আসবো তো আবার টিকিট কাটি। কী করবে বুঝতে পারছি না। তারপর অঙ্কিতা এসে আমায় বলে, তুই চোখ বন্ধ করে থাকবি, আমি তোকে ভেতরে নিয়ে আসবো। আমি চোখ বন্ধ করে হাঁটতে লাগি ওর হাত ধরে। আর যেহেতু ভিডিওটা একটু ভার্টিক্যালি হয়ে গেছে, তাই জন্য আমি এইভাবেই পোস্ট করে দিলাম। এরকম একটা সারপ্রাইজ পেয়ে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, তাই চুপচাপ দাঁড়িয়েছিলাম মাথায় হাত দিয়ে। গাইস, একবার দেখো, একবার দেখো এটা কি করেছে আমার বার্থডে। Happy birthday to you. Happy birthday. তারপর একে একে আমি সবাইকে কেকটা কেটে খাইয়ে দিই। প্রথমে অঙ্কিতাকে খাইয়ে দিই, তারপরে সবাইকে আমি আস্তে আস্তে কেকটা খাইয়ে দিই। তারপর আমি বসে পড়েছিলাম আমার গিফটগুলো খুলতে। তো প্রথমে আমি আমার বন্ধুরা যে গিফটটা দিয়েছে সেই গিফটটা খুলছিলাম। তো ওরা আমাকে গিফট করেছে ট্রাইপড, যাতে আমি ভিডিওগুলো ঠিকঠাক করে করতে পারি। আর গিফট করেছে মাইক, যাতে আমি ভয়েস ওভারটা খুব ভালো করে দিতে পারি। তারপরে গিফটটা আমায় দিয়েছিল অঙ্কিতা। ও আমাকে নাইকির এয়ারফোর্স 1 ওটা গিফট করেছে। তো এই জুতোটা আমার খুবই পছন্দের, তো এই জুতোটা ও আমাকে গিফট করে দিয়েছে। তারপর একটা দিয়েছিল ওর নিজের হাতে কলকা করা একটা পাঞ্জাবি। দেখো পাঞ্জাবিটা কত সুন্দর হয়েছে, আমি এটা অষ্টমীর দিন পরবো। তার সাথে আরও দিয়েছিল একটা, তার সাথে শার্ট দিয়েছে। আমার তো এবার পুজোয় আর শার্ট কিনতেই যাবে না, এখানেই হয়ে যাচ্ছে। তারপরে আর এখানে আমার বন্ধুরা জার্সি দিয়েছিল। অঙ্কিতা আমাকে আরও একটা ভালো গিফট দিয়েছিল, সেটা হলো ওয়ালেট। আর এই ওয়ালেটটা কিন্তু আরেকটা স্পেশাল জিনিস আছে, সেখানে আছে আমার আর অঙ্কিতার একটা পিকচার। লাস্ট গিফটটা দিয়েছিল রাজ আমাকে। তো ও দিয়েছিল আমাকে ডেনভারের পারফিউমের সেট, সেখান থেকে আবার অঙ্কিতা একটা নিয়ে নিয়েছে। আমাকে বলবো না, অঙ্কিতাকে ফোন করো আমার জন্মদিনে। আপনার কি বক্তব্য? হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আপনাদের কি বক্তব্য এসব দেখে? আমরা সবাই সবার মতো একটু বেরিয়ে গেছিলাম পার্কটাকে এক্সপ্লোর করবো বলে। চলে এসেছি গোবরডাঙার একটা রেস্টুরেন্টের নাম হলো ইচ্ছে ডানা। এখানে এসে আমরা সবাই সবার মতো খাবার অর্ডার করেছি। তো আজকে আমি আমার ট্রিটটা এখানেই দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছ আইডিয়াল কাপেল, তারপরে ওইদিকে ওই দুটো ছেঁচড়া, তারপরে এই যে এই কাপেল, আর এই যে সিঙ্গেল বয় না, কিন্তু গার্লফ্রেন্ড দূরে থাকে তাই এখন সিঙ্গেল আপাতত। আর এই যে আমরা ফোনে কথা বলছি আপাতত। তো গাইস, এখন আমরা খাবার অর্ডার করেছি অনেক কিছু, এখন আমাদের খাবার আসেনি। এই যে সবাই বসে রয়েছে, এত প্লেট খাচ্ছে। আর ওইদিকে ওরা কোল্ড ড্রিঙ্কসটা শুধু এসছে। ওইদিকে রাজ খাবারের জন্য পাগল হয়ে যাচ্ছে পেটে। বিনায়কের মাথা খারাপ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের খাবার আসলে তখন দেখাচ্ছি। বিনায়ক বলছে আমি একমাত্র মুখ ফুটবো খাওয়ার জন্য। তো দেখা হচ্ছে খাবার আসলে। তারপর আমি ব্লগিংয়ের দায়িত্বটা শুভ্রর হাতে দিয়ে দিয়েছিলাম, ওই সব সামলে নিচ্ছিল। তুমি সিনেমাটা নিচ্ছ বন্ধু? বিয়ে বাড়ির মতো পিকচার দেয়।
তুমি বলো, তুমি আগে তো তোমার বেড তুমি বলো কেমন লাগে। ওরকম ওরকম না, বড় আগে বাইক দেবো। ভালো খুব। বলো তোমার কেমন লাগলো খাবার? অর্গানাইজার, আমাদের অর্গানাইজার এরা, আপনাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে বলছে তুমি কেন মাথা খুব ভালো লাগছে, সবাই খুব ভালো করে খেলে আমার খুব ভালো লাগবে। আর এদেরকে না, ওই যে আমার ভাই দাদা আমার একা খেয়ে নিতে পারে। এই দেখো ওরা আমার কাছে রাইস খাই, আমারটাও নিয়ে নিয়েছে। আরো নেবো। তোমার চোখে সেই ভালোবাসা দেখা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা ছিল এইটুকুনি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।